তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি এসো এসো সবাই এসো এদিকে এসো আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না যে সবকিছু দেখার আগেই তো শেষ হয়ে গেল। তোমরা দাঁড়িয়ে থেকো নি, আসো আসো আসো, কাজে লাগো কাজে লাগো। ওখান থেকে ভুল রে আজকে আপন পর, ভুল রে বিষম্বাদ, যে দেখ তোরা কখনো কোথাও ঘটেনি রে পরমাদ, ভাসিয়ে দিয়ে মনের কালো আলোর তোল তুফান, হৃদয় খুলে দেখ নাচে এসেছে আনন্দের বান, এসেছে আনন্দের বান, এসেছে আনন্দের বান, আনন্দের বান, আনন্দের বান, আনন্দের দেখো ছেলেটা কত কাজ করছে, কি ভালো ছেলে। হায় কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে যেন সোনার গুড়। ওর নাম গোড়া চাঁদ, তাই না? যেমন নাম তেমন সুন্দর রূপ। গুরুদেব তো নবদ্বীপে ফিরে একবার ফোন করতে বলেছিল, তা আমরা যে ফিরতে পারলাম না সেইটা একবার গুরুদেবকে জানিয়ে দিই। একদিক দিয়ে ভালোই হয়েছে গুরুদেব, ওই মেয়ের আর কিছু করার দরকার নেই। ওর স্মৃতি তো ফিরে না আসলেই হলো, ও এখন স্কুল টুল খুলুক, সমাজসেবা করুক, স্মৃতি যতক্ষণ না ফিরছে আমাদের কোনো চিন্তা নেই। না রে বেটি, না 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 না, তলিয়ে ভেবে দেখলে বুঝতে পারবি ব্যাপারটা অত সোজা নয়। ভেবে দেখ, অদ্বিতীয়া মেধা দেবী মানে ওদের ওই মা সরস্বতীর কাছে ব্রত করে ও স্মৃতি ফেরাতে গেল, কিন্তু দেবী সরস্বতী তো শুধুমাত্র স্মৃতির রক্ষয়িত্রী নন, তিনি তো বিদ্যারও দেবী। আর ঠিক তার পরে পরেই
অদ্বিতীয়া ফুল গ্রামে একটা বন্ধ হয়ে যাওয়া স্কুল আবার চালু করে বিদ্যার আলো জ্বালাতে চাইছে। তার মানে নিয়তি ওদের টেনে নিয়ে যাচ্ছে ওই পথে। তার মানে অদ্বিতীয়ার স্মৃতি ফেরাতে এটা ঈশ্বরের কোনো পরিকল্পনা নয় তো? ভেবে দেখ কালকে ওই অঘটন ঘটার পর ওদের তো ভেঙে পড়ার কথা ছিল, ওদের তো নবদ্বীপে ফিরে যাওয়ার কথা ছিল। তা না হয়ে ওরা ওখানে আটকে গেল কেন? আমার মনে কিন্তু একটা ভয়ঙ্কর কূট সন্দেহ দেখা দিচ্ছে রে। আমি কিন্তু এই গোটা ব্যাপারটাতেই একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। গুরুদেব, আমার মনেও কিরকম একটা খচখচানি হচ্ছে জানেন। ওই ওই ফুলগ্রাম প্রাইমারি স্কুল, এই নামটাকে আমি শুনেছি, কিন্তু আমি কোথায় শুনেছি, কার কাছে শুনেছি আমি ঠিক মনে করতে পারছি না। আমি খুব খুব চেনা লাগছে নামটা আমার। কোথায় 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 শুনেছি নামটা, কোথায়? এই স্কুলটা যে আবার খুলবে, আবার যেই গ্রামে যে শিক্ষার আলো জ্বলবে, সে তো আমি স্বপ্নও কল্পনা করতে পারিনি। না হলে একজন অচেনা অজানা মানুষের কথা শুনে কেউ এতগুলো টাকা দিতে পারে? মাগো, তোমার অশেষ কৃপা, অদ্বিতীয়াকে হয়তো তুমি এখানে পাঠিয়েছো। ধুর, এই মেয়ের তো হুজ্জুতির শেষ নেই। কখন যে বাড়ি ফিরতে পারবো কে জানে। অতিথি সাবধানে পা ফেলো গো, চারিদিকে জল পড়ে আছে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দাদা বলছি কি, পুজোটা হবে তো জায়গা করতে হবে, চল বেঞ্চগুলো আমরা সরিয়ে দিই একটু। চ দিদি, তোমার বর কি সুন্দর গো। দেখো না, গায়ের মেয়ে বউদের তো চোখই সচ্ছে নেই। হ্যাঁ, এরকম সোনার গৌর বরকে আঁচলে বেঁধে রাখবে, কিন্তু হাতছাড়া করো না জানো। কি গো, তাই তো? ও মা, তুমি তো একেবারে লজ্জায় রাঙা হয়ে গেলে গো। হ্যাঁ, তো লজ্জা পেওনি, দেখো লাল হয়ে গেছে, তাই না?